নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা চটপটা রেসিপি বানাচ্ছি। এটা হচ্ছে তেঁতুল জলে ভিজানো চানা চাট। এর জন্য এখানে তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছি, কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা শসা, গাজর, পেঁয়াজ, আর শসাটা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে তেঁতুল জলে ভিজানো চানা চাট খেতে দুপুরবেলা বেশ ভালো লাগে। শসাটা একটু ছিলকা ছাড়িয়ে 2 সেট কেটে নিলাম। গাজরটাও আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। গাজরটারও 2 সেট কেটে নিচ্ছি। আর একটা পেঁয়াজ এখানে ছিলকা ছাড়িয়ে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটার উপর দিকটা কেটে নিয়ে এটাও নিয়ে নিচ্ছি। এবার সবগুলাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। এদিকে কুকারের মধ্যে চানা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। চানাটা রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম। চানাটা সিদ্ধ করে নিলাম। আর এদিকে তেঁতুলের কাঠটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এবার 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলু 2টা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে চানা চাট বানালে এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ঝুরি বাজিয়ে দিতে পারেন, আবার ক্র্যাশ করে ফুচকাও দেওয়া যায়, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন, বা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আমি ঝাল ছাড়া বানাচ্ছি আজ, তাই এখানে কাঁচা লঙ্কা, গোলমরিচ কোনোটাই আমি এর মধ্যে দেব না। আলুগুলা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। ছোট্ট 2টা আলু নিয়ে নিয়েছি, অল্প করে বানাবো, তাই সব কিছুরই পরিমাণ আমি কম নিয়েছি এখানে। আপনারা যদি একটু বেশি করে খেতে পছন্দ করেন, সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। আলুগুলা স্ম্যাশ করে রেখে দিয়েছি। এবার তেঁতুলটাকে খুব ভালো করে ডলে ডলে এটার বিচি আর ছিলকাগুলা ফেলে দিচ্ছি। তেঁতুলের মধ্যে ছিলকা, বিচি, আঁশ যেগুলো আছে সবগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দেব। এই দেখুন, ছাঁকনি দিয়ে ছেঁকে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। এবার সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এটা দিয়ে মিষ্টি একটা রস বানাবো তেঁতুলের। এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। সামান্য সরষের তেল দিয়েছি, আর ফোড়নে সামান্য শস্য দিয়ে দিয়েছি, সাদা শস্য। এবার একটু একটু করে তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছি। বেশি লাগবে না, এখানে বড় চামচের 2 চামচ তেঁতুলের কাঠ দিয়েছি, আর বাকি জল দিয়ে দিয়েছি। এখানে প্রায় ছোটো গ্লাসে 2 গ্লাসের মতো জল দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এতে করে কালারটা খুব সুন্দর হবে এই তেঁতুল জলটার। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ ফুটাতে হবে না, আর ঘন করারও কোনো প্রয়োজন নেই। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। 3-4 চামচের মতো চিনি দিয়েছি, যেটু একটু টক মিষ্টি হবে, তবেই ভালো লাগবে। বেশি টক হলে ভালো লাগবে না। এখানে গুঁড়ো দেওয়া যায়, চিনির পরিবর্তে গুঁড়ো দিয়ে এটা বানানো যায়। এভাবে নাড়িয়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেঁতুল জলের সাথে। তারপর এটা নামিয়ে ঠান্ডা করে নেব। সব কিছু নিয়ে নিয়েছি, আর তেঁতুল জলটাও এখানে গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করে। এবার সিদ্ধ করে রাখা ছোলা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। স্ম্যাশ করে রাখা আলু আর ছোলা, এর সাথে দিয়ে দিচ্ছি কালো লবণ। কালো লবণটা দিলে ভালো লাগে এরকম চটপটা রেসিপির মধ্যে। চাট মশলা থাকলে চাট মশলাটাও দিতে পারেন,
চাট মশলাটা দিলেও টেস্টটা খুব ভালো হয়। আজ আমার ঘরে চাট মশলা নেই, তাই শুধু কালো লবণ দিয়ে একদম সিম্পল করে আজ আমি বানাচ্ছি। ভাজা জিরের গুঁড়া একটু দিয়ে দিয়েছি। চানা আর আলুটাকে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই তেঁতুল জলের ডুবিয়ে ছোলার চাটটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম লাগলো। খেতে কিন্তু দারুণ হয়। দুপুরবেলা গরমের মধ্যে এরকম চটপটি খেতে সবারই ভালো লাগে। ছোলা আলু মাখাটা গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি। তিনটা গ্লাস নিয়েছি, তিনটা গ্লাসের মধ্যেই ছোলা আলু মাখাটা ভরে নিচ্ছি। আমি অল্প করে বানাচ্ছি, তাই গ্লাস সম্পূর্ণরূপে ভর্তি করে বানাচ্ছি না, পরিমাণটাও কম দিয়েছি। এবার স্যালাডটা দিয়ে দিচ্ছি উপর থেকে। এটা ইচ্ছা করলে ছোলার সাথে মিশিয়েও নিতে পারেন, আমি না মিশিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে তিনটা গ্লাসের মধ্যেই স্যালাডটা দিয়ে দিলাম। এবার ঠান্ডা করে রাখা তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি। এই তেঁতুল জলটা দিয়ে ডুবিয়ে ছোলার চাট খেতে খুব ভালো লাগে। এবার চামচ দিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছি। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়। গরমের মধ্যে দুপুরবেলা সবাই মিলে বসে একটা আড্ডা হয়ে যায় তেঁতুল জলে ছোলার চাট দিয়ে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন।